চাচাতো বোনকে বিয়ে করাই কাল হলো সৌরভের। ঘটনাটা তো এমনও হতে পারতো, দুই ফ্যামিলির বন্ডিং আরও স্ট্রং হতো। চাচাতো বোন যেহেতু ছিল, তাহলে তো তার চাচা ছেলে হিসেবে সৌরভ কেমন সেটা সবচেয়ে বেশি ভালো জানে। মেয়েটাও কাছেই থাকলো, সবচেয়ে ভরসার জায়গা পাইতো। ঘটনা তো এমনও হতে পারতো, কিন্তু শেষমেশ একটি ব্যাগে মানে তাকে ভরে নদীতে ভাসায় দেওয়া হলো। খুবই দুঃখজনক ঘটনা। দর্শক শ্রোতা, ছেলেটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে কথা বলার আগেই ভাষা হারিয়ে ফেলছি যে কিভাবে বর্ণনা দেব আপনাদের সাথে। সৌরভ দীর্ঘ 5 বছর ধরে তারই চাচাতো বোন ইভার সাথে প্রেম করছিল। প্রেম করার এক পর্যায়ে তারা গোপনে বিয়ে করে নিয়েছিল, এবং এই ব্যাপারটা তার চাচা মেনে নেয় নাই। তার চাচা একজন অবসরপ্রাপ্ত মানে সেনা বাহিনীর কেউ হয়তো বা হতে পারে, সেনা সদস্য, যাই হোক, তার চাচা এই বিষয়টা মেনে নেয় নাই। গোপনে বিয়ের পরে, বিয়ের ছবিটা দেখতে পাচ্ছেন, সেই দিনও কি তারা ভাবছিল যে এত বড় কিছু হয়ে যাবে, একজন মা তার সন্তানকে হারাবে? দর্শক শ্রোতা, পরবর্তীতে মেয়ে যখন আবার তার গ্রামের বাড়ি ময়মনসিংহে ফিরে যায়, পরিবারের লোকজন সবকিছু বোঝার পরে পরিবারের লোকজন মেয়েকে 4 দিনের ভিতরে কানাডা পাঠায় দেয়, দেশ ছেড়ে মেয়েটাকে বিদেশে পাঠায় দেয়। তবুও তারা মেনে নিবে না। আচ্ছা, 2 ভাই তো ছিলেন আপনারা, তাই না? মেনে না নেওয়ার কারণ তো আমি দেখি না। একজনের কমেন্ট দেখেন, আমার কমেন্টটা খুব ভালো লাগছে, ঠিক আছে? একজন কমেন্ট করেছে, কি কমেন্ট করেছে? আপন ভাতিজা হচ্ছে সবচেয়ে জানাশোনা, নিজের মেয়ে যেহেতু পছন্দ করে তাহলে বিয়ে দিলে সমস্যা হতো না, বরং 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক আরও বেশি বৃদ্ধি হতো। অতি নিকটতম জানাশোনা ছেলের সাথে বিয়ে দেওয়া ভালো, কিন্তু চাচার ইগোতে লেগেছে ব্যাপারটা, আর সে তার ভাতিজাকে হারালো, এখন সে সব কিছু হারালো। আর আমরা চাই ওই চাচার যতগুলি মানে সর্বোচ্চ সাজা হোক আর কি। এখন চাচা নিখোঁজ। ঘটনা কি ঘটেছে? ধারণা করা হচ্ছে সৌরভকে গোপনে তার চাচা ডেকেছে বাসায়। তো সৌরভ ময়মনসিংহ গেছে, সেখানে যাওয়ার পরে চাচা তার রাগকে কন্ট্রোল করতে পারে নাই, সৌরভকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে একটা ব্যাগে ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। নদীতে যখন পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই শিক্ষার্থীর চাচা এখন নিখোঁজ। চাচা যদি দোষী না হতো তাহলে তো সে নিখোঁজ হওয়ার কথা না। অনেকে বলছে যে মেয়ের অন্য প্রেমিক হতেই কর্মকাণ্ড করতে পারে। চাচা নিখোঁজ, এবং চাচা মেনে নেয় নাই। চাচা তার ভাইকে, এক ভাই আরেক ভাইকে বলতে পারি সহজ ভাষায়, বিভিন্ন সময় হুমকি দিচ্ছিল, এই কাজটা কিভাবে করলি বা এই সেই। ভাই হয়ে ভাইয়ের নামে থানায় মামলা করবে কিনা, জিডি করবে কিনা, এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল সৌরভের বাবা। এদিকে মেয়ে এখন কানাডায় চলে গেছে। মেয়েকে কিভাবে 4 দিনের মাথায়, বিয়ের 4 দিনের মাথায় পরিবারের কতটা চাপ দিছে যে সে কানাডায় তাকে পাঠায় দিছে, কানাডায় চলে গেছে। আমরা তার চাচার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বা এই ঘটনায় যে জড়িত সঠিক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।